আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যে আভাস পাওয়া যাচ্ছে অবশেষে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হতে যাচ্ছে। একটু ইতিহাস বললেই আপনারা বুঝতে পারবেন যে কেন এটা হতে যাচ্ছে। প্রেস সচিব শফিকুল আলম চট্টগ্রামে যে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন যে চট্টগ্রামের যত বন্দর আছে সেগুলো অপারেটিং করার দায়িত্ব বিদেশি বিনিয়োগ সংস্থাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। তিনি যুক্তি হিসাবে দাঁড় করিয়েছেন তারা সেখানে দামি দামি যন্ত্রপাতি নিয়ে আসবে, তারা খুব স্কিলফুল অর্থাৎ দক্ষ, এবং এগুলো করার পরে এই কাজগুলো করার পরে তারা সেই দামি দামি যন্ত্রপাতি তো আর নিয়ে চলে যাবে না, এদেশেই রাখবে, আমাদের লাভ। এর বিপক্ষে যারা আছেন তারা বলছেন যে বাংলাদেশের চট্টগ্রামের নিউ মরিন যে টার্মিনালটা আছে সেটি হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এবং সেটি আন্তর্জাতিক মানের টার্মিনাল। সেটিতে আন্তর্জাতিক মানের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং তার সক্ষমতা 17 বছর ধরে কাজ করে যাচ্ছে। তার সক্ষমতা কোনো অংশেই কোনোভাবে কোনো দিক থেকেই কম নয়, অর্থাৎ তার যে অ্যাবিলিটির কথা খাতা কলমে স্বীকৃত তার চেয়ে বেশি দক্ষতার সাথে সে কাজ করতে চায়। অর্থাৎ নিউ মরিন টার্মিনালটির বিদেশালারা এসে নতুন করে আর কোনো কিছু করার কোনো সম্ভাবনা নেই। এখন দুর্ভাগ্য হলো সত্য, চট্টগ্রাম বন্দরের অন্যান্য টার্মিনালের সাথেও এই নিউ মরিন টার্মিনালটি দিয়ে দেওয়া হবে অপারেটিং করার জন্য। আর যেহেতু এটা নিয়ে বেশ কথাবার্তা উঠেছে, ভেটো দিলেই তো আর হবে না, আমেরিকার স্বার্থ সিদ্ধি, আমেরিকার আশা আকাঙ্ক্ষা পূরণ করাই এই টার্মিনাল দেওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কেননা এটা দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপি ওয়ার্ল্ডকে। এই বিপি ওয়ার্ল্ডকে যদিও আওয়ামী লীগের আমলে দিতে চেয়েছিল, কিছু কিছু ব্যবসায়ী খোর আছে, এই খোরেদের খোরামির কারণে খাই যায় না, কোটি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক, তারপরে খাই যায় না, এই ধরনের পাবলিকের কারণে দিতে চেয়েছিল। কিন্তু সর্বশেষ যে কোনো একটা কারণে সেটা দেওয়া হয়নি, বা সেটা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছায়নি। এটা দিলে বিপি ওয়ার্ল্ড হলো, আপনারা জানেন, বিশ্বের 5 নম্বর টার্মিনাল অপারেটিং কোম্পানি। এই বিপি ওয়ার্ল্ড বিশ্বের যে দেশে কাজ করেছে সেই দেশেই তারা আমেরিকার স্বার্থটাকে সিদ্ধ করেছে, অর্থাৎ আমেরিকার স্বার্থেই তারা কাজ করে থাকে। এখন যদি এই বিপি ওয়ার্ল্ড এটা পায়, অপারেটিং সিস্টেম পায়, তাহলে সেখানে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বঙ্গোপসাগর অঞ্চলে প্রতিষ্ঠা করার গঠনের যে নীতিগত সিদ্ধান্ত তারা দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী নিয়েছে, সেটি করাতে তাদের আর কোনো বাধা থাকবে না। কারণ ওখানে কে আসলো, কী নিয়ে আসলো, কীভাবে আসলো, এটা তো আপনার পর্যবেক্ষণ করার আর কোনো সুযোগ সুবিধা নেই। এবং বিদেশি কোম্পানির কাছে দিলে যে সব কিছুর মূল্য বৃদ্ধি হবে, শুল্ক বেড়ে যাবে, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। এবং সবচেয়ে বড় যে চিন্তার বিষয় সেটা হলো, যেমন বঙ্গোপসাগর এই মায়ানমার অঞ্চলটাকে জিতে নিতে চায় আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, এই জন্য তারা মানবিক করিডোর চায়। যদি করিডোর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার কোনো স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়াই নীতিগতভাবে সকল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এবং সেটাই এক্সিকিউশন করে ফেলছে। এবং এই সরকার যত বিদেশি শক্তির জন্য কাজ করছে তার অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক করিডোর দেওয়া, সেটা জাতিসংঘের মাধ্যমে হোক, সিস্টেমেটিক ওয়েতেই হোক, সেটা কিন্তু তারা নিয়েই ফেলবে বা নিয়ে ফেলার যে সিস্টেম তৈরি হয়েছে। এবং এর কারণে
চীন এবং মায়ানমারের শত্রুতে পরিণত হচ্ছে বাংলাদেশ। এখন ছিল বঙ্গোপসাগরের নিউ মেরিন টার্মিনালটা নিতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করে প্যাসিফিক অঞ্চলে বঙ্গোপসাগরের মাধ্যমে নজরদারি করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সহজ হয়ে যাবে। সুতরাং তারা তাদের স্বার্থ সিদ্ধি করে ফেলবে, আর বাংলাদেশ যে খাদে ছিল সেই খাদেই পড়ে থাকবে। বাহ, সুন্দর, চালিয়ে যাও উপদেষ্টা মণ্ডলীরা, চালিয়ে যাও, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের, এখন সেই স্বাধীনতা সার্বভৌমত্ব ইন্টারনালি এবং এক্সটার্নালি, মানে অভ্যন্তরীণ এবং বাইরে থেকে বিপদাপন্ন। শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন আমরা কি কি হারাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।